শান্ত থাকতে শুরু করো, নীরব থাকতে শুরু করো, চুপ থাকতে শুরু করো, কারণ সময় তোমারও আসবে। ভিডিও শুরু করার আগে তোমাকে একটা গল্প শোনাতে চাই। দুই বন্ধুর কাহিনী, যার মধ্যে একটি বন্ধু সবসময় নিজেকে শান্ত রাখত। কে কি বলছে, কে কি ভাবছে সে অত বেশি গুরুত্ব দিত না। সে মনে করত যে আমি আমার কাজটা করে যাব, কে কি ভাবছে, কে কি বলছে, কে কি বলবে তাতে আমার কোনো যায় আসে না। দ্বিতীয় যে বন্ধুটি ছিল সে একটু চঞ্চল টাইপের। কেউ কিছু বলে দিলে সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করতে শুরু করত, কেউ কিছু বলে দিলে সঙ্গে সঙ্গে জবাব দিতে শুরু করত, কেউ কিছু বলে দিলে বলতো যে কেন বলেছিস, কেন বলবি, যে কোনো জিনিসকে নিজের মনে জায়গা দিত। এবং গল্পের শেষে কি হয়, যেটা তোমার জীবনে হয়, যেটা আমার জীবনে হয়, যেটা আমাদের জীবনে হয়, তুমি যতক্ষণ শান্ত থাকবে ততক্ষণ কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর যখনই তুমি রিয়্যাক্ট করতে শুরু করবে, অ্যাক্ট করতে শুরু করবে, অন্যের প্রশ্নের জবাব দিতে শুরু করবে, তখনই তো শান্তিভঙ্গ হবে। তখন সর্বপ্রথম তোমার নিজের শান্তিভঙ্গ হবে। সত্যি বলতে এই গল্পটা শেষ পর্যন্ত শোনানোর কোনো প্রয়োজন নেই, কারণ এটা কোনো আর্টিফিশিয়াল গল্প নয়। এটা বাস্তবে আমাদের গল্প, তোমার গল্প, আমার গল্প। যেখানেই আমরা মুখ খুলতে শুরু করি, যেখানেই আমরা রিয়্যাক্ট করতে শুরু করি, মানুষের প্রশ্নের জবাব দিতে শুরু করি, সকলকে সবকিছু বোঝাতে শুরু করি, সেখানেই আমাদের শান্তি ভঙ্গ হয়। কিন্তু যদি আমরা চুপ থেকে নিজের কাজে গুরুত্ব দিই, নিজের কাজে মন দিই, তাহলে দেখা যাবে সময়ই আমাদের হয়ে উত্তর দিয়ে দিয়েছে, সময়ই আমাদের হয়ে শিক্ষা দিয়ে দিয়েছে। কারণ সময় আসতে খুব বেশি সময় লাগে না, যখন আমরা নিজেরা নিজেদের উপরে কাজ করি, গোপনে নিজেকে তৈরি করি। জীবনে কখনো কখনো হয়তোবা আমাদের মনে হয় যে আমাদের স্বপ্ন কখনো পূরণ হবে না, আমরা জীবনে কখনো আমাদের লক্ষ্য অ্যাচিভ করতে পারবো না, কিন্তু সেই সময়ে নিজেকে শান্ত রাখাটা প্রয়োজন। লাইফের এই লেসনটা শেখাটা প্রয়োজন যে শান্ত থাকলে সময় আসবে, আর একটা সময় পরে সময়ই আমাদের হয়ে কথা বলবে। জীবনের যে কোনো পরিস্থিতি, যে কোনো মুহূর্তে নিজের উপরে বিশ্বাসটা বজায় রাখতে হবে যে আমার সময় আসবে, আমি পারবো, আমি করে দেখাবো। দেখো, এটা ভাবতে যেও না যে আমার সময় কখন আসবে। তুমি শুধু নিজের উপরে কাজ করে যাও, গোপনে নীরবে মেহনত করে যাও। তুমি হয়তোবা শুনেছো, তোমাকে হয়তোবা বলা হয়েছে যে ধৈর্যের ফল মিষ্টি হয়, কিন্তু আমরা কেউই জানি না যে কতটা ধৈর্য ধরতে হবে, কতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরতে হবে সেটা সময়ই বলবে। কতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরতে হবে সেটা সময়ই বলে দেবে। তোমার কাজ ধৈর্য ধরা, তোমার কাজ শুধু মেহনত করা, তোমার কাজ শুধু নিজেকে শান্ত রাখা, নিজেকে কোলাহল থেকে দূরে রাখা। একটা কথা মনে রেখো, জীবনের সব সময়ই আপস ডাউন থাকবে। আমাদের জীবন কখনো একই সরল রেখায় চলে না। কখনো ভালো কিছু ঘটবে, কখনো খারাপ কিছু ঘটবে, কখনো আমাদের কাছে আমাদের জীবন সুন্দর মনে হবে, কখনো আমাদের কাছে আমাদের জীবন বিরক্তিকর মনে হবে। কিন্তু এটা প্রমাণ দেয় যে আমাদের জীবনে খারাপ সময়ের সমাপ্তিতে ভালো সময়ও আসবে, আর আসবে, নিশ্চয়ই আসবে। সময় তোমার হয়ে কথা বলবে, এমন একটা সময় আসবে যখন সময়ই তোমার হয়ে কথা বলবে, যখন তুমি শান্ত থেকে, নীরব থেকে নিজের উপরে কাজ করবে। খারাপ সময়ের সমাপ্তি ঘটবে, ঘটে, বাস্তবে এমনটাই হয়ে থাকে। আমরা হয়তো বা ভাবি যে আমাদের জীবনে মনে হয় আর কখনো ভালো কিছু ঘটবে না। যখন খারাপ সময় আসে, যখন নেগেটিভিটি আমাদেরকে ঘিরে ধরে, আমরা হয়তো বা ভাবি, আমরা হয়তো বা মনে করি যে আমাদের জীবনে হয়তোবা ভালো কিছু ঘটবে না। কিন্তু বিশ্বাস করো, এটা তোমার ভ্রান্ত ধারণা। দেখো, কখনো কখনো হয়তোবা মনে হবে যে আমি জীবনে কিছুই অর্জন করতে পারবো না। হয়তোবা মনে হবে যে আমার জীবনটা বেকার অতিক্রম হচ্ছে, আমার সাথে ভালো কিছু ঘটছে না, ভালো কিছু ঘটবেও না। সামনের মানুষটার জীবন এত সুন্দরভাবে কাটছে, তার জীবনে কোনো সমস্যা নেই, আমার জীবনেই যত সমস্যা। কখনো কখনো নিজেকে দুর্বল অনুভব হবে, কখনো কখনো নিজেকে ছোট অনুভব হবে। আসলে কি বলতো, আমাদের এটা মনে রাখা প্রয়োজন যে জীবন কোনো ডেস্টিনেশন নয়, বরং জীবন একটা যাত্রা। দেখো, প্রত্যেক দিন আমি কিছু অ্যাচিভ করে নিয়েছি, এটা আমাদের জীবন নয়। প্রত্যেক দিন আমি কি কি শিখছি, এটাই আমাদের জীবন। এটা কোনো ডেস্টিনেশন নয়, বরং জীবনের ডেস্টিনেশন হচ্ছে মৃত্যু। যদি আমরা মারা যাই, যেদিন আমরা মারা যাব সেদিন আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। তাই জীবন থেকে কিছু শেখার চেষ্টা করো,
প্রত্যেক দিন কিছু না কিছু শেখার চেষ্টা করো, প্রয়োজনে একাকী সময় কাটাতে শুরু করো, নীরব থাকো, মানুষের সকল প্রশ্নের জবাব দিতে যেও না, সব সময় রিয়্যাক্ট করতে যেও না। সত্যি বলতে নিজের জীবন থেকে শেখা প্রয়োজন কেন জানো? কারণ যখন আমরা আমাদের জীবন থেকে শিখব তখন আমরা নিজেদেরকে ইমপ্রুভ করতে শুরু করব। যখন আমরা আমাদের খারাপ সময়গুলো থেকে শিখব তখন আমরা আমাদের জীবনকে আরও একটু বেটার বানাতে পারবো। সত্যি বলতে এটা জানতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ যে তুমি কি চাও, তুমি কি করতে চাও, কেমন জীবন চাও, কেমনভাবে থাকতে চাও। নিজেকে প্রশ্ন করাটাও খুবই গুরুত্বপূর্ণ যে আমি কি চাই। আর এটার জন্যে তোমাকে শান্ত থাকতে হবে, তোমাকে এ পৃথিবীর কোলাহল থেকে নিজেকে একটু দূরে রাখতে হবে, নিজেকে প্রশ্ন করতে হবে, প্রয়োজনে একাকী সময় কাটাতে হবে। কিন্তু নিজের ইচ্ছা, নিজের আকাঙ্ক্ষা, নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য, নিজের জীবনের একটা উদ্দেশ্য থাকাটা প্রয়োজন। তুমি হয়তোবা শুনেছ যে উদ্দেশ্যহীন মানুষগুলো মৃত মানুষের ন্যায়। একটা কথা মনে রেখো, আমাদের প্রত্যেকের মধ্যেই এমন কিছু কোয়ালিটি আছে যেটা আমাদেরকে অন্যদের থেকে আলাদা করে। আমাদের প্রত্যেকের মধ্যেই এমন কিছু কোয়ালিটি আছে যেটা আমাদেরকে আরও বেশি এগিয়ে যেতে সাহায্য করে, জীবনে দ্রুত কিছু অর্জন করতে সাহায্য করে। আমাদের কাজ হচ্ছে নিজের ভিতরের শক্তিটাকে জানা এবং সেটাকে পৃথিবীর মানুষের সামনে আনা। আমি একটা কথা প্রায়ই বলি যে নিজেকে চিনতে পারা এই পৃথিবীর যে কোনো মানুষের জীবনের প্রথম সফলতা। আর নিজেকে চিনতে পারা যায় নিজের ক্ষমতাকে জানার মাধ্যমে, নিজের সাথে নিজের সময় কাটানোর মাধ্যমে, নীরব থাকার মাধ্যমে, নিজেকে ভালোবাসার মাধ্যমে, নিজেকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে, প্রয়োজনে নিজেকে বারবার প্রশ্ন করার মাধ্যমে। প্রত্যেক দিন নিজেই নিজেকে কষ্ট করাও, মেহনত করাও, কিছু কিছু জিনিস সহ্য করাও। তুমি মেহনত করছো না, তুমি তোমার শরীর এবং মস্তিষ্ককে মেহনত করাচ্ছ। এটা বাস্তব, এটা সত্য, এটা মনে রাখাটা প্রয়োজনীয় যে জীবনের যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে হবে। উত্তেজিত হলে আমরা ভুল করব, ভুল করে বসব। নিজেকে শান্ত রাখো, নীরবে কাজ করতে শুরু করো, গোপনে মেহনত করতে শুরু করো। এতটা গোপন রাখো নিজেকে যেন তোমার সফলতাকে মানুষ ভাগ্য নামে আখ্যা দেয়। দেখো, জীবনের যে কোনো পরিস্থিতিতে পজিটিভ ভাবতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে। প্রয়োজনে নিজের জীবনের মানুষজন কমিয়ে কিছু পজিটিভ মানুষকে নিজের জীবনের অংশ বানাতে হবে। আমি এটা পারবো, আমি এটা করে দেখাবো, এই চিন্তা ভাবনা নিজের মধ্যে ডেভেলপ করাটা প্রয়োজন। সত্যি বলতে নিজের উপরে বিশ্বাস রাখাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যদি বলি অপরিহার্য, তাহলেও কোনো ভুল হবে না। কারণ আমরা যদি নিজেরাই নিজেদের উপরে বিশ্বাস না রাখি তাহলে পৃথিবীর কোনো মহাপুরুষ এসে আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারবে না। মন থেকে হেরে যাওয়া মানুষগুলো জীবনে বেশি দূর পর্যন্ত এগোতে পারে না। তুমি এটা শুনেছো, আর এটাই বাস্তব, এটাই হয়ে থাকে। মন থেকে হারা যাবে না। পরিস্থিতি হয়তোবা আমাদেরকে বারবার এটা বলবে যে তোমার দ্বারা কিছু হবে না, কিন্তু তারপরেও নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। আত্মবিশ্বাস থাকাটা প্রয়োজন, নিজের উপরে বিশ্বাস থাকাটা প্রয়োজন। আর নিজের উপরে বিশ্বাস বাড়ানোর জন্য যদি সেলফ টক করতে হয়, যদি নিজের সাথে কথা বলতে হয় তো বলো। নিজেই নিজেকে বলো যে আমি পারবো। নিজেই নিজেকে বলো যে পৃথিবীতে আমি অতটাও দুর্বল নই, আমাকে উপরওয়ালা অতটাও দুর্বল করে পাঠায়নি, তাহলে কেন আমি পারবো না? যেখানে আমার থেকেও খারাপ, আমার থেকেও কঠিন জীবন থাকা সত্ত্বেও মানুষ এত কিছু করে দেখাচ্ছে, সেখানে আমার জীবনে তো অনেক কিছুই আছে। আমরা হয়তোবা অজুহাত দিই যে আমার কাছে এটা নেই, সেটা নেই, কিন্তু বিশ্বাস করো, তুমি যখন প্রশ্ন করবে না তখন দেখবে যে কোনো কিছু করার জন্য এত কিছু রিকোয়ারমেন্টের প্রয়োজন পড়ে না। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ নিজের যাত্রা শূন্য থেকেই শুরু করে। আমাদেরকেও সেটাই করতে হবে, কিন্তু শুরুটা করতে হবে। এ পৃথিবীর অনেক মানুষ শুরু করতেই ভয় পায়। এখানে বেশিরভাগ সফলতা শুরু হওয়ার আগেই মারা যায়। দেখো, আমাদের মাথায় নেগেটিভ চিন্তা কখনো কখনো আসবে, এটা হয়ে থাকে, তুমি চাইলেও আটকাতে পারবে না। কখনো কখনো নেগেটিভ চিন্তা আসবে, কিন্তু যখন যখন নেগেটিভ চিন্তা আসবে তখন নিজেকে ব্যস্ত রাখবে, নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখবে। যারা ফ্রি সময় কাটায়, যাদের কাছে অফুরন্ত ফ্রি সময় আছে, তাদের মাথায় নেগেটিভ চিন্তা বাসা বাঁধে। নিজেকে ব্যস্ত রাখো, নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখো। যতটা ব্যস্ত থাকবে ততটা ভালো থাকবে। ব্যস্ত মানুষের জীবনে নেগেটিভ ভাবার মতো সময় থাকে না।
ব্যস্ত মানুষের জীবনে নেগেটিভিটি আসার পরেও তাকে দুর্বল করতে পারে না। আসে, চলে যায়, আসে, নিজে থেকেই চলে যেতে বাধ্য হয়। সত্যি বলতে, যখন তুমি নিজের উপরে কাজ করবে না, তখন তোমার আত্মবিশ্বাস বাড়বে, আর যত বেশি আত্মবিশ্বাস বাড়বে তত বেশি নেগেটিভিটি তোমার জীবন থেকে বিদায় নিতে শুরু করবে। দেখো, একজন সফল মানুষ হওয়া অতটাও সহজ নয়, কিন্তু তুমি যদি ধৈর্য ধরতে পারো, তুমি যদি নিজের উপরে বিশ্বাস রাখো, তুমি যদি মেহনতে বিশ্বাস রাখো, তুমি যদি অজুহাত দেওয়া বন্ধ করো, তুমি যদি পরিশ্রমকে নিজের জীবনের অংশ বানাতে পারো, তুমি যদি ব্যস্ত থাকতে শুরু করো, তাহলে সফলতা আসতে সময় লাগবে না। যখন সবাই তোমাকে ডিস্ট্র্যাক্ট করতে ব্যস্ত, তখন তুমি যদি মেহনত করো, নিজেকে ব্যস্ত রাখো, তাহলে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সত্যি বলতে, আমাদের জীবনের প্রত্যেকটা সিচুয়েশনকে মেনে নেওয়াটা গুরুত্বপূর্ণ এবং মেনে নিয়ে এগিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ। যদি সত্যি খারাপ কিছু হয়, তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করো এবং সেই খারাপ সময়ে নিজেকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটার উপরে কাজ করো। এবং জীবনে কখনো হতাশ হও না। হতাশ হও না এই কারণ সময় পরিবর্তনশীল। আজ যদি খারাপ সময় আসে, তাহলে কাল ভালো সময় আসতে বাধ্য। ঠিক যেমন ভালো সময়ের সমাপ্তিতে খারাপ সময় আসে না, তেমনই খারাপ সময়ের সমাপ্তি আছে এবং এটার সমাপ্তিতে ভালো সময় আসে। সত্যি বলতে, জীবনে ভালো এবং খারাপ সময় একইভাবে চলতে থাকে। কখনো ভালো সময় আসবে, কখনো খারাপ সময় আসবে, কখনো সুখী অনুভব হবে, কখনো একটু দুঃখ অনুভব হবে, কখনো মনে হবে যে নিজের দ্বারা সব কিছুই সম্ভব, কখনো কখনো নিজের আত্মবিশ্বাসের উপরে প্রশ্ন জাগবে। কিন্তু এত কিছুর পরেও নিজেকে ব্যস্ত রাখতে হবে নিজের কাজের মধ্যে, কারণ ব্যস্ত মানুষের জীবনে নেগেটিভিটি গ্রাস করতে পারে না। সত্যি বলছি, যদি ভালো সময় আসে তাহলে উপরওয়ালাকে ধন্যবাদ জানাও, আর যদি খারাপ সময় আসে তাহলেও উপরওয়ালাকে ধন্যবাদ জানাও, কারণ তোমার জীবনে খুব দ্রুত ভালো কিছু আসতে চলেছে। যখন যখন তোমার মনের শান্তি ভঙ্গ হয়, তখন কমফর্ট জোন থেকে বেরিয়ে আসো। আমরা সবাই লাইফে কমফোর্টেবল থাকতে চাই, লাইফে একদম অলস জীবন কাটাতে চাই, কোনো কিছু করতে হবে না, সারাদিন মোবাইল দেখবো, খাবো, ঘুমাবো, এমন জীবন চাই। কিন্তু বাস্তবে এমন জীবন কাটানো কি কোনো উদ্দেশ্য হতে পারে? একজন মানুষের জীবন কখনো উদ্দেশ্যবিহীন হতে পারে? শুধু খাবো, ঘুমাবো, অলসতাকে নিজের জীবনের অংশ বানাবো, এমনভাবে জীবন কাটানো কতটা গ্রহণযোগ্য হতে পারে? আমি তো বলবো যে মৃত ব্যক্তির মতো জীবন কাটিও না। অলস ব্যক্তি মানে মৃত ব্যক্তি, উদ্দেশ্যহীন ব্যক্তি মানে মৃত ব্যক্তি। তুমি যতক্ষণ না পর্যন্ত নিজের মস্তিষ্ককে কমফোর্টেবল জোনের বাইরে নিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত তোমার সামনে সমস্ত কিছুই ঝাপসা মনে হবে। নতুন নতুন অপরচুনিটি, নতুন নতুন সুযোগ তুমি দেখতে পাবে না। নেগেটিভিটি তোমাকে গ্রাস করে ফেলবে যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার মস্তিষ্ককে কমফোর্টেবল জোনের বাইরে আনতে পারবে। যখন তোমার মস্তিষ্কতে, যখন তোমার ব্রেনে এটা খেলতে শুরু করবে যে আমার লাইফের টার্গেট, আমার লাইফের লক্ষ্যগুলো পূরণ করতে হবে, আমাকে আমার পরিবারের জন্যে, আমার আপন মানুষগুলোর জন্য খাটতে হবে, আমাকে নিজের উপরে কাজ করতে হবে, যখন তোমার মস্তিষ্ক, তোমার ব্রেন এমন কিছু ভাবতে শুরু করবে, তখন থেকে তোমার জীবনটা সুন্দর হতে শুরু করবে। মনে দেখো, নিজের লক্ষ্য, নিজের স্বপ্ন, নিজের টার্গেট পূরণ করাটা তোমার দায়িত্ব। নিজেকে একটা সঠিক জায়গায় নিয়ে যাওয়াটা তোমার কর্তব্য। সেটার জন্য যেটা করা প্রয়োজন সেটা করো। সবাইকে সবকিছু বোঝাতে যেও না, সকলের প্রশ্নের জবাব দিতে যেও না, সময়ের উপরে ছেড়ে দাও, কারণ সময় কথা বলে। আর যখন তুমি নিজের উপরে কাজ করতে শুরু করবে, যখন তুমি তোমার জীবনে পরিবর্তন আনতে শুরু করবে, যখন সফলতা তোমার জীবনের অংশ হবে, তখন সময় তোমার হয়েই কথা বলবে। তুমি শুধু নীরবে নীরবে মেহনত করো, নীরবে নিজের উপরে কাজ করো, পরিশ্রমে বিশ্বাস রাখো, মেহনতে বিশ্বাস রাখো, কারণ মেহনতের কোনো বিকল্প নেই, পরিশ্রমের কোনো বিকল্প নেই, সফলতার কোনো শর্টকাট হয় না। গোপনে মেহনত করলে মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। জীবনের যে কোনো সিচুয়েশনে এটা মনে রেখো, এটা নিজের মাথায় গেঁথে নিও যে হাত গুটিয়ে বসে থাকাটা অনেক সহজ, কিন্তু মানুষের কথায় রিয়্যাক্ট না করে নীরবে নিজের উপরে কাজ করাটা প্রয়োজনীয়।